আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাফার কুশি পাঠশালা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটার বেসিক কাজের টিউটোরিয়াল আরেকটা নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের বেশ উপকৃত হবে। কুশি কাটার বেসিক কাজের অনেকগুলো টিউটোরিয়াল আছে, তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। কিভাবে ফুল তৈরি করবেন। যারা কুশি কাটার কাজ অলরেডি টুকটাক শিখে গিয়েছেন, তারা ফুল তৈরি করতে পারেন না, মূলত আজকে তাদের জন্য এই টিউটোরিয়ালটি। তো দেখে নিয়েছেন, প্রথমে আমি স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করে নিয়ে চেন করে নিব 1 2 3 4 5। এখানে আমি 5টা চেন করে নিলাম। প্রথম যে চেন করেছিলাম সেই চেনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিলাম। জয়েন করে ছোট্ট একটা রাউন্ড তৈরি করে নিলাম। এখানে আমি মূলত কাজটা করব। তো একটা চেন করে নিলাম, নিয়ে এখানে আমি সিঙ্গেল কুশি করে নিব। এই যে দেখুন, আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আমি এখানে সিঙ্গেল কুশি টোটাল 13টা করে নিব। আপনারা ফুলের পাপড়ি যতগুলো করবেন ঠিক তার ডাবল সিঙ্গেল কুশি করে নেবেন। আর এই সিঙ্গেল কুশি দিয়ে আমি ফুল তৈরি করে নিব। প্রথম রাউন্ডে সিঙ্গেল কুশি দিয়ে করব, তারপরে রাউন্ডে ফুল তৈরি করব। আর ফুল তৈরি করার জন্য আমি পাপড়িগুলো ব্যবহার করেছি পপকর্ন স্টিচ দিয়ে। তো পপকর্ন স্টিচ যারা পারেন না, তারা আজকের পর্বটি দেখবেন, অবশ্যই শিখে যাবেন। পপকর্ন স্টিচ দিয়ে আমি এই ফুলটা তৈরি করে নিব। তো প্রথমে যে চেন করেছিলাম একটা, সেই চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিলাম, নিয়ে যে একটা রাউন্ড তৈরি হয়ে গেল। এখন আমি পপকর্ন স্টিচ করে নিব। প্রথমে আমি 3টা চেন করে নিব, 1 2 3। এই যে 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে যে দেখুন পপকর্ন স্টিচ কিভাবে করছি। প্রথমে কাটাতে সুতা নিলাম এবং যে ঘর আছে, প্রথমে যে ঘর, সেই ঘরের ভিতরে কিন্তু আমি এই পপকর্ন স্টিচের সুতার লুপগুলো নিয়ে নিচ্ছি। একই ঘরের ভিতরে কিন্তু আমি এই সুতার লুপগুলো নিয়ে নিচ্ছি। এই পপকর্ন স্টিচ করার জন্য কিন্তু আমি 5বার সুতার লুপ নিয়েছি। তো এই সুতাগুলো কিন্তু একবারে বের করে দিতে হবে। এই যে দেখুন ভালো করে, এই সুতার লুপ আমি সবগুলো বের করে দিলাম। 2টা সুতার লুপ থাকলো, পরবর্তীতে আবার 2টা সুতার লুপ বের করে দিলাম। এখন আমি এই পপকর্ন স্টিচের উপরে পিকট তৈরি করব। পিকট তৈরি করা একদম সহজ। এই যে 3টা চেন করে নিলাম, নিয়ে এই যে দেখুন এখানে যে সুতার লুপ আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। আবার পিকট তৈরি করে নিব। পিকট তৈরি করার জন্য 3টা চেন নিয়ে নিলাম, নিয়ে এই যে সুতার লুপের ভিতরে আবারও জয়েন করে দিব। তো এভাবে কিন্তু আমি 3টা পিকট তৈরি করে নিব। এই যে দেখুন 2টা পিকট নিয়েছি, আবারও আরেকটা পিকট করব। চেন নিয়ে নিব 3টা, নিয়ে আবারও সেম স্পেসে আমি জয়েন করে দিলাম। এই যে দেখুন 3টা পিকট তৈরি করে নিয়েছি। আবারও আমি পপকর্ন স্টিচ করব। তো এখানে আমি একটা ঘর বাদ দিব, পরবর্তী যে ঘর সেই ঘরের ভিতরে আবারও পপকর্ন স্টিচ করব। একটা ঘরের ভিতরেই কিন্তু এই সুতার লুপগুলো নিতে হবে। এই যে দেখুন সুতার লুপগুলো আমি কিভাবে নিচ্ছি। তো এভাবে করে নিতে হবে। আমি 5বার সুতার লুপ নিয়েছি, আপনারা চাইলে 5বার 6বার বেশি করে নিতে পারেন। আপনাদের শেখানোর উদ্দেশ্য করে আমি এটা দেখাচ্ছি। আর যে কোনো সুতা দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আমি এখানে 9তার সুতা ইউজ করেছি, আর এখানে কাটা নিয়েছি কিন্তু 1.6 mm। এই দেখুন পিকট তৈরি করে নিব। 3টা পিকট তৈরি করে নিব। 3টা চেন দিয়ে কিন্তু এই পিকট তৈরি করতে হয়, 3টা 4টা চেন দিয়ে করা যায়। তো আমি এখানে 3টা চেন দিয়ে এই পিকট তৈরি করে নিচ্ছি। আবারও একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরের ভিতরে আবারও পপকর্ন স্টিচ করছি। তো এই যে দেখুন পপকর্ন স্টিচ কীভাবে করে নিচ্ছি। পপকর্ন স্টিচ কিন্তু করা একদম সহজ। আপনারা এই ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই শিখতে পারবেন। আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, কারণ আমি অনেকটা অসুস্থ। তো ভিডিওতে অনেক রকম সমস্যা থাকতে পারে, অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, কারণ আমি অনেকটা অসুস্থ শরীর নিয়ে আমি ভিডিওগুলোর কাজ করছি শুধুমাত্র আপনাদের জন্য। যদি কোনো সমস্যা বা ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। এই যে পপকর্ন স্টিচগুলো এভাবেই কিন্তু করতে হবে, সম্পূর্ণটা করে নিতে হবে একই নিয়মে। তো যেহেতু একই নিয়মে সম্পূর্ণ কাজটা করতে হবে, আমি অফ ক্যামেরায় করে নিব। এই যে দেখুন সম্পূর্ণ ফুলটা তৈরি করে নিয়েছি। তো
তো প্রথমে যে 3টা চেন করেছিলাম 3টা চেনের উপরে দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এখানে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিতে হবে। আর সুতাটা হাইড করার জন্য কিন্তু আপনি ব্যাক সাইড থেকে সুতা লুপের ভিতরে দিয়ে দিবেন, তাহলে সুতাটা দেখা যাবে না এবং দেখতেও ভালো লাগবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফুল তৈরি করতে হবে। তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।